নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজকে আমি একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি আপনারা যেমন জানেন আজকে 5th মে। তো 5 পোর্টাল পড়লো। 5 খুব স্ট্রং একটা পোর্টাল, কারণ 5 সবসময় নিউমারোলজিতে চেঞ্জ, পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, এবং অ্যাস্ট্রোলজিক্যালিও এটা বুধকে রিপ্রেজেন্ট করে, যেটা খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। তো খুব ফার্স্ট কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসার যে পসিবিলিটি রয়েছে, এবং অ্যাকচুয়ালি এটা কালেকটিভ এনার্জি, কিছু একটা চেঞ্জ করেই যাবে এই পোর্টালটা। তো আজকের রিডিংটা সেই রিলেটেড হবে যে আপনার লাইফে, আপনার জীবনে আফটার 5 পোর্টাল কি আসতে চলেছে, কি পরিবর্তন দেখতে চলেছেন। ওভারঅল সব দিক থেকেই যেরকম মেসেজ আসবে বলবো, ক্যারিয়ার, লাভ লাইফ, কোনো স্পেসিফিক কিছু নয়। 5 পোর্টালটা আপনার জীবনে কি নিয়ে আসছে তার উপরই আজকের রিডিং। ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কার্ড এসেছে 6 অফ পেন্টাকলস, সেকেন্ড কার্ড এসেছে 10 অফ কাপস, অ্যান্ড থার্ড কার্ড এসেছে ডেথ। বটম অফ দ্য ডেকে এসেছে ডেভিল। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের লাইফে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখন খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, ক্যারিয়ার ওয়াইজ এবং পার্সোনাল লাইফে। এমন কিছু মানুষজন আপনাদের চারপাশে রয়েছেন, সেটা অফিস এনভায়রনমেন্টেও হতে পারে বা আপনার নিজের ফ্যামিলির মধ্যেই হতে পারে, যারা বেসিক্যালি আপনার থেকে এনার্জি ড্রেন করছেন, আপনাকে কিছুই দিচ্ছেন না। সবসময় আপনার পেছনে লাগাই তাদের স্বভাব, এইরকম একটা আপনাকে ছোট দেখানো, সবসময় একটা ইগোর বশে আপনাকে ছোট করা, মানে এই জিনিসগুলো আপনাকে প্রচুর ফেস করতে হচ্ছে, খুব স্ট্রাগল ফেস করতে হচ্ছে লাইফে। তো কি হচ্ছে, এই যে পোর্টালটা হচ্ছে, এটা এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে যেতে চলেছেন। আপনার জীবনে না একটা মেজর চেঞ্জ আপনি এক্সপেক্ট করতে পারেন, এবং সেটা হচ্ছে যে এই যে পুরো নেগেটিভিটিটা আপনারা দেখেছেন ইন টার্মস অফ রিলেশনশিপস অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিয়ারে, যেটা দেখছেন যে পরিস্থিতিগুলো এখন আপনারা ঠিক কী বলবো, সেই পরিস্থিতিগুলোর সঙ্গে লড়ে উঠতে পারছেন না, মনে করছেন যে আর বোধহয় পারবো না, সেই জায়গাটা এই পোর্টালের পর আপনার চেঞ্জ হয়ে যাবে। একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনি দেখতে চলেছেন আপনার ক্যারিয়ারেও এবং রিলেশনশিপসেও। চারপাশের মানুষগুলোর মধ্যেও একটা চেঞ্জ হবে। আর সবচেয়ে বড় কথা, এরকম বহু মানুষ আপনার জীবনে হয়তো আছেন যারা আপনার হাইয়েস্ট গুডের জন্য ভালো নয়, আপনি তাদের ছাড়তেও পারেন না, অথচ জিনিসগুলো খুব কমপ্লিকেটেড হয়ে যায়। তো তারা না এনার্জেটিক্যালি আপনার থেকে দূরে সরে যেতে চলেছেন, অনেক দূরে চলে যাবেন। ইউনিভার্সই এটা করছে। আর আপনার ক্যারিয়ারের জন্য একটা ভালো টাইম নিয়ে আসছে। আপনি যদি অনেকদিন ধরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলেন, তাহলে একটা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের দিকে আপনি যাবেন। আপনার প্রমোশনের চান্স আছে, যারা প্রমোশনের জন্য ওয়েট করছেন তাদের প্রমোশনের চান্স আছে। বস এবং কলিগসদের সঙ্গে রিলেশন খুব স্ট্রং হতে চলেছে। ফাইন্যান্সিয়ালিও আপনি একটা স্টেবিলিটির দিকে যেতে চলেছেন। আপনার ফ্যামিলি, একটা কমপ্লিট ফ্যামিলি টাইম আপনি স্পেন্ড করতে চলেছেন এই সময়, মানে ফ্যামিলি বন্ডিংটা খুব স্ট্রং হবে। আপনি অনেক কিছু পাবেন এবং সেটার জন্য না আপনি গ্র্যাটিটিউড নিজেই শো করবেন। বেসিক্যালি অনেক মেজর লেসন আপনি অলরেডি পেয়েছেন জীবনে। তো সেই চেঞ্জের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন এবং আপনার জীবনে একটা নতুন সূর্য আসতে চলেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। সাইকিক ট্যারো থেকেও দেখব যে আপনার জীবনে কি আসছে বা গাইডেন্স কি।
প্রথমে এসেছে নাম্বার 3 সোলার প্লেক্সাস চাকরা, আবার নাম্বার 3 রিকগনিশনের রিভার্স, প্রচুর গ্রোথ এক্সপিরিয়েন্স করতে চলেছেন সিম্পলি, এবং দেন 11 ব্যালেন্স, আর বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 6 হারমোনি। তো যেটা বললাম, রিলেশনশিপসের ক্ষেত্রে একটা ব্যালেন্স দেখতে চলেছেন, হ্যাপিনেস এক্সপিরিয়েন্স করবেন, ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে, প্রমোশনের চান্স আরও স্ট্রং হয়েছে, কারণ অলরেডি এখানে রিকগনিশনের রিভার্সও এসেছে। তো এটা আপনার প্রমোশন বা আপনি যা কাজ করেছেন, যদি এতদিন আপনাকে কেউ ভ্যালু করছিল না বা সেই অনুযায়ী আপনি রিটার্ন পাচ্ছিলেন না, তো এবার সেটা পাবেন। প্রচুর হ্যাপিনেস, প্রচুর উইজডম, নতুন নতুন স্কিল আপনি শিখতে পারেন। আর কি সবচেয়ে বড় কথা, আপনার জীবনটা না ব্যালেন্স হতে চলেছে, কারণ আমি দেখছি যে এখন কিছু কিছু ক্ষেত্রে আপনি ঠিক ব্যালেন্স করে উঠতে পারছেন না। অনেকে ওয়ার্ক লাইফের মধ্যে করতে পারছেন না, অনেকেই তাদের পারিবারিক কিছু সমস্যায় ভুগছেন, হয়তো এমন কিছু মানুষের সাথে ডিল করছেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, তারা খুব কন্ট্রোলিং, খুব ইগো ড্রিভেন মানুষ, বা আপনার মধ্যেও প্রচুর নেগেটিভিটি এখনও হয়তো রয়েছে, প্রচুর একটা অ্যাংজাইটি রয়েছে, একটা ভয় রয়েছে, সেই জিনিসগুলো কেটে যাবে এবং আপনার লাইফে না একটা সব দিক থেকে ব্যালেন্স ক্রিয়েট হবে। ব্যালেন্স ক্রিয়েট হওয়া মানে আপনি বুঝতে শিখবেন যে কোন মানুষটা আপনার জীবনে ইম্পর্ট্যান্ট এবং কে ইম্পর্ট্যান্ট নয়, কোথায় কতটা দেওয়া উচিত। এই যে অনেক সময় কী হয়, এনার্জিটা ওভার গিভিং হয়ে যায়, সেই জিনিসটা আস্তে আস্তে ইউনিভার্স আপনাকে জোর করেই কন্ট্রোল করিয়ে দেবে। আপনি আর ওভার গিভিং মোডে আর থাকবেন না। আপনি প্রত্যেকটা মানুষকে তার যতটা প্রয়োজন, তাকে সে যতটা ডিজার্ভ করে, সেই অনুযায়ী আপনি আপনার এনার্জিটা দেবেন। তো একটা ব্যালেন্স সমস্ত দিকে ক্রিয়েট হবে। আর ক্যারিয়ারের জন্য খুব ভালো সময় তো বললাম। ফ্যামিলি টাইম স্পেন্ড করবেন, যারা প্রকৃতপক্ষে আপনার ফ্যামিলি, আপনার মা বাবা, হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম যারা সত্যিকারের পরিবার আপনার, সেই মানুষগুলোর সাথে আপনার বন্ডিং না খুব স্ট্রং হবে। আপনি তার জন্য প্রচণ্ড একটা গ্রেটফুল থাকবেন সবসময়, যে সেই মানুষগুলোকে আপনি জীবনে পেয়েছেন। তো খুব ভালো একটা সময় আসতে চলেছে। আর যা যা প্রবলেম এখন ফেস করছেন, মেজর প্রবলেমস সমস্ত কেটে গিয়ে একটা ভালো দিন কিন্তু আসছে। ওকে, সো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সো নমস্কার, রাম নারায়ণ রাম।